নেপাল এখন বন্যার কবলে পড়ে রয়েছে ২৬শে জুন ২০২৬ থেকে ২৮শে জুন ২০২৬ পর্যন্ত। তার অনুশোচনা এখন রয়েছে, এটা কেন হলো নেপালে? এটা কি কোনো মানুষের বদদোয়ায় হয়েছে? প্রকৃতির এই দুর্যোগে বহু মানুষ বিপদের মুখে পড়েছেন। ঘরবাড়ি, রাস্তা ও জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কঠিন সময়ে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার প্রথম কর্তব্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেপালে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মসজিদ ভাঙচুর সহ চলুন দেখে আসি সেই সব বন্যাতে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, পাবলিকের এখনো পর্যন্ত বন্যার পরিস্থিতি কি। চলো চোখ রাখবো খবরের দিকে। ঘটনাটি সত্যি কিনা তা যাচাই করা জরুরি। প্রকৃতির দুর্যোগকে কোনো ধর্ম বা সম্প্রদায়ের ওপর অত্যাচারের সঙ্গে সরাসরি যুক্ত না করে আমাদের উচিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পরিচয় আগে, ধর্ম পরে। বিপদের সময় ঘৃণা নয়, মানবতাই হোক আমাদের শক্তি। লালহাট। ঠিক কিছুদিন আগে আসামেও এই ধরনের বন্যা হয়েছিল, কিন্তু স্যার নেপালের বড় বন্যাটা একটু ইউনিক ছিল। সোশ্যাল মিডিয়া উঠে আসছে মুসলিম সংখ্যালঘুদের উপরে অত্যাচার করার একটি অভিশাপ।